গাইস তোমরা কি জানো নেক্সট ইভোল্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে কবে এড করবে, প্লাস নেক্সট ইভোল্ট ইভেন্টের ভিতরে কোন কোন গান স্কিন থাকবে, তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে নেক্সট গুল রয়্যাল। হ্যাঁ গাইস, নেক্সট গুল রয়্যাল গাইস কোন বান্ডেল এড করবে বাংলা সার্ভার জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। এবং কি আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে হ্যালোউইন স্পেশাল একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের অফিসিয়াল যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হ্যালোউইন স্পেশাল একটা রিং ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু দুইটা মেল বান্ডিল, এছাড়াও কিন্তু এখানে একটা ফিমেল বান্ডিল রাখা হয়েছে। তো বান্ডিলগুলো সত্যি বলতে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে এই বান্ডিলগুলো। তো এখানে যে আইটেম ডেটগুলো রাখা হয়েছে এগুলা কিন্তু হচ্ছে এবারকার হ্যালোউইনের নতুন আইটেম ডেট। হ্যাঁ গাইস, এগুলা কিন্তু হচ্ছে নতুন আইটেম ডেট। এছাড়াও কিন্তু হ্যালোউইনের আরো পুরাতন কিছু আইটেম ডেট নিয়ে কিন্তু ইভেন্ট চলে আসবে। আর এই রিং ইভেন্টটা আসতে বেশি একটা সময় লাগবে না, হয়তো বা গাইস 1 মাসের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এই রিং ইভেন্ট কিন্তু চলে আসবে গেমের ভিতর। আর এই আইটেম ডেটগুলোর জন্য আগে থেকে তোমাদের ডায়মন্ড গোছাতে হবে না। যখন এটার অফিসিয়াল ব্যানার বেরিয়ে আসবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গোছাতে বলবো। এখন আপাতত নিউজ পাচ্ছি যে হ্যালোউইন স্পেশাল আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করলাম এই আইটেম ডেটগুলো নিয়ে গাইস এরকম একটা রিং ইভেন্ট চলে আসবে। তার জন্য তোমাদেরকে আগে থেকেই এই নিউজটা জানিয়ে রাখলাম। আর এই রিং ইভেন্টটা কিন্তু অবশ্যই হ্যালোউইন ইভেন্ট স্টার্ট করলে কিন্তু চলে আসবে, এছাড়া কিন্তু আসবে না। সো একটু ওয়েট করো। হ্যালোউইন ইভেন্টে যখন ক্যালেন্ডার হাতে পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে এই ইভেন্টের কনফার্ম ডেটটা বলে দিব। আর গাইস আগের ভিডিওতে তোমাদের কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে নিউজ জানাতে চেয়েছিলাম, বাট গাইস ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে গিয়েছিল, এর জন্য কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে কোনো নিউজ তোমাদেরকে জানাতে পারিনি। এর জন্য গাইস এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে পিঙ্ক ডায়মন্ড স্টোর আমাদের গেমের ভিতরে কবে আসবে এবং কি গাইস কি কি আইটেম ডেট থাকতে পারে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। তো পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে যে নিউজটা বেরিয়ে আসে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু পিঙ্ক ডায়মন্ড স্টোরের কিছু আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কিছু বান্ডেল রিভিউ করতেছি, এছাড়া কিন্তু রুমালের স্কিন এবং কি এখানে কিন্তু অনেকগুলা গান স্কিনও রাখা হয়েছে এই পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। তো এবার যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে সেখানে কিন্তু অনেকগুলো আইটেম ডেট থাকবে। হ্যাঁ গাইস, অনেকগুলো আইটেম ডেট থাকবে যেগুলো তোমরা কিন্তু ফ্রিতে ক্লেম করে নিতে পারবে পিঙ্ক ডায়মন্ড দিয়ে এক্সচেঞ্জ করে। আর পিঙ্ক ডায়মন্ডে গাইস নরমাল কিছু মিশন থাকবে যেগুলো কম্পিউটারের মাধ্যমে তোমরা পিঙ্ক ডায়মন্ডে কিন্তু পেয়ে যাবে ইভেন্ট থেকে। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার, তারা কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আমাদের গেমের ভিতরে চলে আসবে হচ্ছে দেওয়ালি ইভেন্ট চলাকালীন সময়ে। হ্যাঁ গাইস, এটা কিন্তু নিউজ পাচ্ছে যে দেওয়ালি ইভেন্ট চলাকালীন সময়ে আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসবে। কারণ হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর কিন্তু অরিজিন থেকে আমাদের গেমের ভিতরে আসে না, এর জন্য কিন্তু নিউজ পাচ্ছে যখন দেওয়ালি ইভেন্ট স্টার্ট করা হবে তখনই কিন্তু আমাদের যে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা সেটা কিন্তু অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। তো তোমরা যারা গাইস পিঙ্ক ডায়মন্ড স্টোরের জন্য ওয়েট করো তারা তোমরা শিওর থাকতে পারো অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর দেওয়ালি ইভেন্ট স্পেশাল গাইস গেমের ভিতরে চলে আসবে। তো পিঙ্ক ডায়মন্ড নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, জোকার ইনকিউবেটর বান্ডেল আমাদের গেমের ভিতরে কবে আসবে সেটার বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছিলা। তো জোকার ইনকিউবেটর বান্ডেল আমাদের গেমের ভিতরে এখন রিটার্ন করবে কিনা সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন। গাইস সত্যি কথা বলতে জোকার ইনকিউবেটর বান্ডেল কিন্তু আমাদের গেমের ভিতরে এখন রিটার্ন করতেছে না। হ্যাঁ গাইস, এখন কিন্তু জোকার ইনকিউবেটর বান্ডেল আমাদের রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতেছে না। সো অনেকে জানতে চেয়েছিল যে রিং ইভেন্টের মাধ্যমে আসবে কিনা, তো এটা কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে এখন আর আসতেছে না রিটার্ন। তো অনেকেই তোমাদের অনেক প্রকার নিউজ দিতে পারে এই বান্ডেলগুলো নিয়ে, বাট আমি তোমাদেরকে যেটা বলতেছি এটাই কিন্তু কনফার্ম যে আমাদের গেমের ভিতরে এখন কোনো প্রকার কিন্তু ইভেন্ট আসবে না এই বান্ডেলগুলো নিয়ে। তবে হয়তো বা গাইস আপকামিং সময় কিন্তু জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে ইভেন্ট আসতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়। যদি আপকামিং সময় এটা নিয়ে কোনো অফিসিয়াল নিউজ পাই তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এখন মূলত অনেকে জানতে চেয়েছিল যে জোকার ইনকিউবেটর বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতরে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট গুল রয়্যাল বান্ডেল নিয়ে। তো নেক্সট গুল রয়্যাল বান্ডেল হিসেবে আমাদের গেমের ভিতরে যে বান্ডেলটি আসবে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফিমেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, সেলি ফিমেল বান্ডেল তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই বান্ডেলটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য নেক্সট গুল রয়্যাল হিসেবে এই বান্ডেলটি অ্যাভেলেবল করা হবে, এটাই কিন্তু নিউজ পাচ্ছি। আর গুল রয়্যাল বান্ডেলটা চেঞ্জ করা হবে 16 তারিখে। হ্যাঁ 16 তারিখে কিন্তু বান্ডেলটা চেঞ্জ করে আমি তোমাদেরকে যে বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু এখন পর্যন্ত কনফার্ম যে বাংলা সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য অ্যাভেলেবল করবে। তো দেখা যাক গাইস কি করা হয়, যেহেতু আরো কয়েকদিন সময় বাকি রয়েছে আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে এর মধ্যে অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করে দেখিয়ে দিব যে কোন বান্ডেলটা আসতেছে। এখন মূলত নিউজ পেয়েছিলাম যে নেক্সট গুল রয়্যালে এই বান্ডেলটা আসবে, তার জন্য তোমাদেরকে বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা লাক রয়্যাল ইভেন্ট নিয়ে, যে লাক রয়্যাল ইভেন্টের অফিসিয়াল যে পিএক্সএস ভিডিও সেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে কি করা হয়েছে আমাদের FFWS টুর্নামেন্ট স্পেশাল কিন্তু 3টা ইমোট রাখা হয়েছে, থ্রোন ইমোট, এছাড়া কিন্তু আমাদের যে নতুন ফ্লাই
প্লাগ ইমোটটা সেটাও রেখে দেওয়া হয়েছে। এছাড়াও গাইস এখানে কিন্তু আরেকটি ইমোট রাখা হয়েছে যেটা আমরা ফ্রিতে পেয়েছিলাম আগের বার। তো এই ইমোটগুলা প্লাস আর কিছু আইটেম প্লেট নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে এরকম একটা লাক রয়্যাল অ্যাভেলেবেল করা হবে গেমের ভিতর। আর এই সম্পূর্ণ লাক রয়্যালটি কিন্তু ডিজাইন করা হয়েছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল কিন্তু এই লাক রয়্যালটি ডিজাইন করা হয়েছে। যখন আমাদের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ চালু করা হয় তখনই কিন্তু এই লাক রয়্যালটা তোমরা গেমের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পারবা। আর আমাদের এই আপডেটে কিন্তু আমাদের যে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টটা সেটা কিন্তু স্টার্ট করা হবে। আর তখনই কিন্তু আমি তোমাদেরকে যে লাক রয়্যাল ইভেন্টটা রিভিউ করলাম এই লাক রয়্যাল ইভেন্ট আসবে। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকমের ইভেন্ট আসবে, ফ্রি ইভেন্ট আসবে যেখান থেকে তোমরা ফ্রি আইটেমটা আরো নিতে পারবা। আর আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে কিছু M187 স্কিন নিয়ে আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট চলে আসবে, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। বাইরের সার্ভারে কিন্তু অলরেডি কিছু M187 স্কিন প্লাস আমাদের যে ইনকিউবেটর থমসনের স্কিন, হ্যাঁ গাইস এগুলো নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দিয়ে দেওয়া হয়েছে যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। আর আমাদের অ্যাপে কিন্তু অবশ্যই কিছু M187 স্কিন নিয়ে রিং ইভেন্ট চলে আসবে। আর হয়তো বা গাইস থমসনের স্কিনগুলো থাকতে পারে, যেহেতু বাইরের সার্ভারে দিচ্ছে হয়তো বা এই থমসনের স্কিনগুলো কিন্তু আসতে পারে আমাদের গেমের ভিতর। সো ওয়েট করো গাইস, যেহেতু নিউজ বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু গেমের ভিতরে চলে আসবে এই থমসনের স্কিন প্লাস আমাদের M187 স্কিন নিয়ে রিং ইভেন্ট। সো এটা নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস পার্পল শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, পার্পল শেড বান্ডেল নিয়ে তোমরা অনেকেই নিউজ চাচ্ছ। আমাদের গেমের ভিতরে পার্পল শেড বান্ডেলের যে রিং ইভেন্ট এটা কবে আসবে এটা অনেকেই জানতে চাচ্ছ। তো পার্পল শেড বান্ডেলের যে নিউজ সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন, যে আমাদের গেমের ভিতরে কবে আসবে এই বান্ডেলটা নিয়ে রিং ইভেন্ট। গাইস এই বান্ডেলের যে PXS ভিডিও সেটা অনেকদিন আগে বের আসছে, বাট এখন পর্যন্ত কিন্তু গেমের ভিতরে অ্যাভেলেবল করা হয়নি এই রিং ইভেন্টটা। তবে এখন যে নিউজটা পাচ্ছে সেটা হচ্ছে পার্পল শেড বান্ডেল নিয়ে এই রিং ইভেন্টটা 100% কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য চলে আসবে উইন্টার স্পেশাল। হ্যাঁ গাইস, উইন্টার স্পেশাল কিন্তু এই রিং ইভেন্টটা দুটি সার্ভার জন্য অ্যাভেলেবল করা হবে। আর এই রিং ইভেন্টের যে ডেটটা সেটা কিন্তু হচ্ছে গাইস নভেম্বর মাসে। হ্যাঁ গাইস, নভেম্বর মাসে 100% কনফার্ম বাংলা সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য পার্পল শেড বান্ডেলের রিং ইভেন্টটা চলে আসবে। তো তোমরা যারা গাইস পার্পল শেড বান্ডেলের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি তোমরা শিওর থাকতে পারো, পার্পল শেড বান্ডেলটা কিন্তু অবশ্যই নভেম্বর মাসে আমাদের গেমের ভিতরে চলে আসবে রিং ইভেন্টের ভিতর। এবার আসে হচ্ছে গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে কত তারিখে আসবে প্লাস কোন কোন গান স্কিন থাকবে সেটা নিয়ে তোমাদেরকে জানাবো এখন। গাইস নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে 2 তারিখে। 2 তারিখে কিন্তু নতুন ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে গেমের ভিতরে। আর যতটুকু নিউজ পাচ্ছে যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু AK47 এর যে স্কিনটা সেটা রিভিউ করতেছি। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু 80% চান্স রয়েছে আমাদের যে AK47 এর এই স্কিনটা এটা কিন্তু অ্যাভেলেবল করার। এছাড়াও কিন্তু আরো যে বিভিন্ন রকমের গান স্কিন রয়েছে যেমন ধরো উডপিকারের স্কিন এবং কি ফেমাসের স্কিন এগুলো কিন্তু থাকতে পারে। বাট আমাদের বর্তমান যে ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কুপ্রাইমি 40 রয়েছে এটা কিন্তু চেঞ্জ করে দেবে, চেঞ্জ করে দিয়ে কিন্তু অন্য গান স্কিন রাখবে। আর অক্টোবর মাসে 2 তারিখে কিন্তু আমাদের নতুন ইভো ভোল্ট ইভেন্ট অ্যাড করা হবে। আর নতুন ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস যে গান স্কিনগুলো রাখবে সেগুলো গাইস এখন পর্যন্ত অফিশিয়াল কোনো PXS ভিডিও বেরিয়ে আসেনি। এর জন্য গাইস আমি তোমাদেরকে বলতে পারতেছি না যে কোন কোন গান স্কিন আসছে। শুধুমাত্র গাইস এটা নিউজ পাচ্ছি যে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতর আমাদের যে AK47 স্কিন এটা রাখতে পারে, তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। তো তোমরা শিওর থাকতে পারো 2 তারিখে কিন্তু নতুন ইভো ভোল্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে দুইটি সার্ভারে। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বর্ডারের পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কমেন্ট এর মাধ্যমে আমি জানিয়ে দিব। তো এই আজকের ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।